পুনরায় নতুন কারিকুলাম চালু করা হচ্ছে, এই বিষয়টা চূড়ান্ত করলেন শিক্ষামন্ত্রী। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব এই নতুন কারিকুলাম কবে থেকে চালু করা হবে এবং এই নতুন কারিকুলামে কী কী থাকবে। তো আমরা সব কিছু মিলিয়ে বিস্তারিত আপডেট দেখব। তো শিক্ষার্থীরা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে। তো ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন যারা পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত আপডেটটি দেখি। 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করেছে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। শিক্ষা গবেষকরা বলেছেন, সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে এই শিক্ষায় ক্রম প্রণয়ন করতে হবে। 2023 সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম। শুরু থেকে কড়া সমালোচনার মুখে পড়ে তা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পরই চালু হওয়ায় নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার, ফিরে যায় 2014 সালের শিক্ষাক্রমে। এরই মধ্যে সব বই পেয়েছে শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর কবির বলেন, জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রমে ফিরে গেলেও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে। এনসিটিভির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, আগামী বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উন্নত এবং বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রমের কাজ চলছে, যা 2027 সাল থেকে ধাপে ধাপে চালু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী বলেন, ধারাবাহিকভাবে শিক্ষাক্রম পরিবর্তন আনতে হবে। এ প্রক্রিয়ায় যুক্ত করতে হবে বিশেষজ্ঞ শিক্ষক ও অভিভাবক ও প্রতিনিধিদের। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ, 2027 সাল থেকে তোমাদের নতুন কারিকুলাম ধীরে ধীরে অর্থাৎ ধাপে ধাপে চালু করা হবে। তো এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।